উত্তর দিনাজপুর জেলার চোপড়ার রামায়ণ রাজধারী মুখোশ পালা গান। আর এই দল উত্তরবঙ্গের শতাব্দী প্রাচীন একটি দল। 22শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার, আর সেদিন অযোধ্যায় যাবেন এই শিল্পীরাও। উত্তর দিনাজপুর জেলার চোপড়ার শতাব্দী প্রাচীন রামায়ণ এর যে পালাগান করে ঘুরছেন বিভিন্ন এলাকায়। তাদের যে মূল আকর্ষণ রামায়ণের যে সমস্ত চরিত্রগুলি রয়েছে সেই প্রত্যেকটি ছবি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। হনুমান থেকে শুরু করে রাম এবং বিভিন্ন চরিত্রগুলি যে ছবি কিন্তু ফুটিয়ে তুলেছে চোপড়ার বিভিন্ন দলের যারা রয়েছে সদস্য তারা। গ্রামে তো অত লেখাপড়া মানুষ ছিল না, বিশেষ করে রামায়ণ মহাভারত এগুলো পড়তে শিখেনি। মুখোশ পড়ে যে রামায়ণে যে 7টা কাণ্ড যে তুলে ধরা হয় গানের মাধ্যমে, আমরা এখানে স্থানীয় ভাষা রামায়ণের ছন্দ এবং সংস্কৃত বাংলা সব ভাষার মিশ্রণে এটা আমরা করে থাকি। প্রথমে রাম লক্ষণ সীতারপাত করি, তারপর রাক্ষসিনী সর্বনেকা, তারপর খরা দূষণ চালাই, তারপর নীলকুশারও পাঠ করি। গ্রাম বাংলার বিভিন্ন এলাকায় তারা রামের যে মূল চরিত্র অভিনয় করে যাচ্ছেন চোপড়ার বাসিন্দারা। তারা একটি দল বানিয়েছেন, প্রায় 42 জন সদস্য। সেই সদস্যদেরকে নিয়ে কিন্তু বিভিন্ন এলাকায় তারা রামায়ণের যে সমস্ত চরিত্র এবং রামায়ণের যে সমস্ত পাঠগুলি রয়েছেন সেই পাঠের 7টি কাণ্ড রয়েছেন, তারা বলছেন সেই কাণ্ডকে বিভিন্ন এলাকায় তারা ফুটিয়ে দিয়েছেন। গ্রামের অভিনয় করি, তার মধ্যে অঙ্গতের অভিনয়টা করি। আমার বাবা দাদুর থেকে অনেক দিন আগে থেকে পুরনো একটা গান চলে আসতেছিল, এখনো আপাতত আর চলে। আমি রাবণের অভিনয় করি, যুগ যুগ ধরে আমাদের বাপ ঠাকুর দাদারা করে আসতেছে। আমি মোটামুটি 12 বছর বয়স ধরে এই গানে যুক্ত। প্রায় 42 জন সদস্য। এই সদস্যরাই কিন্তু মূলত এই অভিনয়গুলি করে থাকেন। উত্তর দিনাজপুর থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা।